রান্নার আয়োজনটাই বড় কথা। তো আজ আমি সমস্ত কেটে কুটে রান্নার আয়োজন করে নিলাম। আয়োজনটা করতেই একটু যা সময় লাগে, রান্না করতে সময় লাগে না। তো আজ আমি করব ট্যাংরা মাছ, বেগুন, মূলো, টমেটো, কাঁচা লঙ্কা, সেই সাথে ধনেপাতা। আর বেসিক যা মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো তো আছেই। এটা আর আমি দেখালাম না। এখন আমি রান্নাটা শুরু করব। তো সবজি, মূলো আর মাছ তো সবগুলো একসাথে আমি মেখে নেব মশলা দিয়ে। দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়োটা যেহেতু চামচটা ছোট, সেই জন্য আমি এখানে 2 চামচের মতন দিলাম। এখন আমি ভালো করে মেখে নেব। তো মশলাটা মাছের পরিমাণ অনুযায়ী আমি এখানে দিলাম। ঝালটাও আমার স্বাদ মতন আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। ভালো করে মেখে নেব। দেব একটু কাঁচা তেল। দিয়ে আবারও ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলাম। নিয়ে এখন আমি মাছটাকে আলাদা করব। মাছটা আমি একসাথে দেব না, মাছটা পরে দেব। মাছটাকে আমি আলাদা করে নিচ্ছি। ততক্ষণে মাছটার মধ্যে নুন হলুদটা ভালো করে ঢুকে যাবে। তেলটা গরম করে নিলাম, দিলাম মেথি ফোড়ন, একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম কেটে রাখা সবজিটা, মেখে রাখা সবজিটা। একটু মিশিয়ে নেব, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। সবজিটা একটু নরম হওয়া পর্যন্ত একটা ঢাকা দিয়ে দেবেন। সেই সাথে 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সবজিটাকে খানিকক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম মাছটা। তো মাছটাকে একটু ভালো করে মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো একটু জল। মশলার থালাটা দিয়ে একটু জল দিলাম, দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নিলাম, একদম তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো একটু জল। খুব বেশি জল দেব না, এটা ঝোল হবে না, একটু গা মাখা হবে। একটু ফুটতে দেব। দিয়ে দেবো খানিকটা ওপর থেকে ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব, দিয়ে ফুটতে দেব। ভালো করে ফুটিয়ে নিলাম। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ট্যাংরা মাছ, বেগুন, আলু দিয়ে তরকারি, গা মাখা তরকারি। তো শীতের দিনে এরকম একটা রেসিপি থাকলে দুপুরবেলা গরম ভাতের সাথে ভালোই লাগে খেতে। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে।